এত এত টাকা ঢালে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পেছনে কেন? কোরআনের খেদমতের জন্য? আরে বাচ্চারা বড় হয়ে ইসলাম সম্পর্কে সচেতন হবে এজন্য না। ইসলাম নিয়ে ওদের কোনো গরজ নাই। তাই তো দেখেন না, গ্রাজুয়েশন কমপ্লিট করে বিশুদ্ধ করে কালেমাটাই পড়তে পারে না, ডক্টর হয়ে যায়, কোরআন মাজিদটা দেখে দেখে সহি করে পড়তে পারে না। এমনকি বাপ মরলে বাপের জানাজা কেমনে পড়ায়, কাফনের কাপড় কেমনে পরায়, আরে কবরটা কেমনে কাটে, এগুলো পর্যন্ত সে জানে না। ন্যূনতম দ্বীনের মৌলিক বিষয়গুলো, ঈমান কাকে বলে, কুফর কাকে বলে, তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, ঈমান নষ্ট হয় কি কি কথা বললে, কি কি কাজ করলে, কি কি বিশ্বাস রাখলে, এগুলোই জানে না। এক একজন বড় বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে এই পুরো সিস্টেমটাকে বানানো হয়েছে একমাত্র ইসলামের বিরুদ্ধে এটাকে কাজে লাগানোর জন্য। না হলে আমাকে বলেন নাস্তিক তৈরি হয় কোত্থেকে? কওমি মাদ্রাসা থেকে, তাই না? আলিয়া মাদ্রাসা থেকে, তাবলিগ জামাত থেকে, পীর সাহেবদের খানকা থেকে, অথবা গ্রামের মূর্খসূর্খ মানুষদের থেকে। আরে না, গ্রামের মূর্খসূর্খ মানুষদের আমলে ঘাটতি থাকতে পারে, কিন্তু এদের মধ্যে ইনশাআল্লাহ নাস্তিক খুঁজে পাবেন না। তো নাস্তিক কি আসমান ফুটো হয়ে বের হয়, না জমিন ফাঁক হয়ে বের হয়? বাস্তবে কোনোটাই না। এই বড় বড় কলেজ ভার্সিটি গুলো থেকেই তৈরি হয়। এই যে বাংলাদেশে এখন হিজরা আসতে শুরু করেছে নতুন করে, যারা ন্যাচারাল হিজরা না, জন্মগতভাবে হিজরা না, কিন্তু সার্জারি করে এখন নিজেদের লিঙ্গকে পরিবর্তন করছে, সমকামিতাটাকে নরমালাইজেশন করার জন্য এই ট্রান্সজেন্ডার ইস্যুকে যেভাবে প্রমোট দেওয়া হচ্ছে, ভাববেন না এগুলো কাকতালীয় ঘটনা, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আর এদেরকে গড়েই তোলা হচ্ছে পুরো দেশের বিরুদ্ধে, ইসলাম আর মুসলিম উম্মার বিরুদ্ধে। এমনকি আমাদের হাজার বছরের চেতনা, ঐতিহ্য, সংস্কৃতিকে এটাকে পচিয়ে দিয়ে সেই পশ্চিমের সংস্কৃতি আমাদের মাথার উপর জোর করে চাপিয়ে দেওয়ার জন্য। এটাই বাস্তব কথা। ওরা না আমাদের দেশীয় মূল্যবোধকে ভালোবাসে, না ধর্মীয় সংস্কৃতিকে ভালোবাসে। না হলে দেখেন প্রতি বছর কত হাজার হাজার ছেলে হাফেজ হয়, এগুলো নিয়ে রিপোর্ট নাই। এত এত মানুষ আলেম হয়, এগুলো নিয়ে কোনো কথা নাই। কিন্তু কোন কোনায় কোন চিপায় কি ট্রান্সজেন্ডার হলো না হলো, এগুলো নিয়ে লেখালেখির কোনো শেষ নাই। তার মানে পুরো মিডিয়াটাই উঠে পড়ে লেগেছে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার কল্যাণে সফল হচ্ছে না। তো সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তাহলে ওরা মুসলিম উম্মার একেবারে সব খবরগুলোকে মেরে ফেলে নিজেদের আদর্শগুলো চাপিয়ে দিতে মোটেও ভুল করতো না। তো বলছিলাম দুনিয়া জুড়ে দুই রকম আগ্রাসন চলছে। এক নম্বর হলো সামরিক আগ্রাসন। এই সামরিক আগ্রাসন একদিকে অনেক ক্ষতিকর, এটা ঠিক, প্রচুর মানুষ মারা যায়, প্রচুর মানুষ হতাহত হয়। তবে আমার দৃষ্টিতে এই আগ্রাসন ছোট আগ্রাসন। কেন জানেন? সামরিক আগ্রাসনে মুসলমানদের যারা মারা যায়, এদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তাদের রূহগুলোকে নিয়ে, আগে তো জীবনের সব গুনাহ ক্ষমা করেন, তারপর সেই রূহগুলোকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলেন যা। আর অন্য সবাই যখন কবরের মধ্যে ঘুমাবে নতুন জামাইয়ের মতো, তুই এখন ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়া, জান্নাতের নাজ নেয়ামত ভোগ কর। এমনকি যারা আহত হবে কিয়ামতের দিন, তারা যখন হাজির হবে তাদের সেই অবস্থা তখনও জারি থাকবে, গায়ের মধ্যে জখম, রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে সেই রক্তের রং তো দুনিয়ার রক্তের মতোই হবে, কিন্তু তা থেকে ঘ্রাণ বের হবে মিশকে আম্বরের মতো। এমনকি কিয়ামতের দিন এই চিহ্নগুলো, আঘাতের চিহ্নগুলো হবে নাজাতের জরিয়া। হাদিসে আছে, তিরমিজি সহিহ হাদিস, মান লাকিয়া আল্লাহ বিগাইরি আসারিন মিনাল জিহাদ লাকিয়া আল্লাহ ফীহি সুলমা। যে ব্যক্তি জিহাদের কোন আঘাতের চিহ্ন ছাড়া আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, সে এমন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে যে তার গায়ের মধ্যে খুঁত থাকবে, ত্রুটি থাকবে, তার মানে পরিপূর্ণ হতে পারবে না। পরিপূর্ণ সে হবে যে আল্লাহর দ্বীনের জন্য কোনো না কোনো কুরবানি দিতে পেরেছে। এমনকি হাদিসে রাসূল বলেন মান মাতা ওয়া লাম ইয়াগজু, যে মারা গেল এমন অবস্থায় জীবনে একবার জিহাদও করে নাই, ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি, এবং অন্তরের মধ্যে জিহাদের দৃঢ় সংকল্প আর তামান্নাও রাখে নাই, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে এক প্রকার মুনাফিক হয়েই দুনিয়া থেকে মারা গেল। তো এখন একদিক থেকে এটা আগ্রাসন তো বটে, কিন্তু এর দ্বারা আখিরাতের বিবেচনায় মুমিনের লস হয় না, লাভই হয়। উপরন্তু এই রক্ত আরো হাজার লক্ষ মানুষকে জাগিয়ে যায়। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। একদিকে কারবালার প্রান্তরে হুসাইনের রক্ত ঝরে, আর একদিকে হুসাইনের রক্তের প্রতিটা ফোঁটা লক্ষ কোটি মুসলমানকে নতুন করে জিহাদের চেতনায় উজ্জীবিত করে।
তো এই আগ্রাসনটা যদিও অনেক ক্ষয়ক্ষতি হয়, আমার দৃষ্টিতে তুলনামূলক ছোট। আমার দৃষ্টিতে বড় আগ্রাসন হলো সাংস্কৃতিক আগ্রাসন, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে অজান্তেই অধিকাংশ মানুষ এই ফাঁদে পা দিয়ে বসে এবং পরিণামের বিবেচনায় সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। ইমানটাই হয়ে যায় কচু পাতার পানির মতো, এমনকি কোনটা ইমান কোনটা কুফুর এটাই অস্পষ্ট হয়ে যায় মানুষের সামনে। এই যে বাংলাদেশে এখন লোকে গর্বের সাথে পরিচয় দেয়, আরে আমি সেকুলার মুসলিম, বলে না কি বলে না? সেকুলার মুসলিম এটা আবার কোন হালুয়া? নাস্তিক মুসলিম তো বলে না, আরে হিন্দু মুসলিম তো বলে না যে আমি হলাম হিন্দু মুসলিম, এভাবে কেউ পরিচয় দেয়? আমি হলাম বৌদ্ধ মুসলিম, এভাবে কেউ পরিচয় দেয়? দেয় না। কিন্তু আমি সেকুলার মুসলিম এই পরিচয় অবশ্যই দেয়। কেন? কারণ সে ভেবেছে মুসলিম মানে হলো যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় আর কালেমা পড়ে, ব্যাস এগুলো করলেই সে মুসলমান। এখন রাজনীতিতে গিয়ে সে যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থনীতিতে গিয়ে যদি আল্লাহ বিরোধী আইন প্রণয়ন করে, বিচার আচার পুরোটাই যদি মানব রচিত মতবাদ দিয়েও ঢেলে সাজায়, এতে তার ইমানের কোনো ক্ষতি হয় না। ইসলাম থাকে মসজিদে, মাদ্রাসায়, মার্কাজে, খানকায় আর মাহফিলে, আর বাকি সব জায়গায় ইসলামকে টেনে নিতে হয় না, ওই জায়গাগুলোকে রাখতে হয় নিরপেক্ষ। সেকুলারিজমের ব্যাখ্যাই দেয় সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ। যদিও এই অনুবাদ ভুল, তারপরও তর্কের খাতিরে যদি ধরি, সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ আর সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ। আমাদের অধিকাংশ রাজনীতিবিদ এই পরিচয় দেয় কিনা? তারা সেকুলার, তারা ধর্ম নিরপেক্ষ। মানেটা কি? আচ্ছা, কেউ হয়তো পুরুষ অথবা মহিলা, যদি বলেন ও পুরুষও না ও মহিলাও না, তাহলে কি? হিজরা। তাহলে হয়তো সে ইসলামের পক্ষে, না হলে সে কুফর শিরিক বা জাহেলিয়াতের পক্ষে। যদি বলে আমি নিরপেক্ষ, ইসলামের পক্ষে না, কুফর শিরিক জাহেলিয়াতের পক্ষে না, এটা কেমনে সম্ভব? আমারে এসে একটু বুঝান না। তার মানে ও একটা হিজরা রাজনীতিবিদ ছাড়া কিছু না। যে রহমানের পক্ষে না সেই শয়তানের পক্ষে, যে হকের পক্ষে না সেই বাতিলের পক্ষে, যে আলোর পক্ষে না সে অন্ধকারের পক্ষে, যে তাওহীদের পক্ষে না সেই শিরকের পক্ষে, যে ইসলামের পক্ষে না সেই জাহেলিয়াতের পক্ষে। সুতরাং নিরপেক্ষতা শব্দটা এই হক আর বাতিলের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া, আল্লাহর কসম, একটা ধোঁকাবাজি, একটা ভণ্ডামি, একটা দাজ্জালগিরি ছাড়া কিচ্ছু না। কিন্তু দেখেন, নাস্তিকতা ব্যাপক করতে পারে না, এটা সহি। বাংলাদেশে নাস্তিক সব মিলিয়ে 1 লাখ হয় কিনা, আদর্শিক নাস্তিক আল্লাহ ভালো জানে, সংখ্যায় খুব বেশি হবে না, টোটাল জনগণের 1% হবে না। কিন্তু সেকুলার দেখেন কত লাখ না কত কোটিকে ইতিমধ্যে বানিয়ে ফেলেছে, নাউযুবিল্লাহ। এখন তারা একদিকে নিজেদের পরিচয় দেয় সেকুলার, আরেকদিকে বলে আমরা তো মুসলমানই। আরে কেমনে সম্ভব? তাহলে কাদিয়ানিরা মুসলমান বলতে সমস্যা কোথায়? কাদিয়ানি যেমন 1-2 আকীদা মানে না, তোরা তো আরো বেশি করে আকীদা মানিস না। কাদিয়ানের ঝামেলা কোথায়? 1 নম্বরে খাতমে নবুয়তের আকীদায়, একটু আগে গজলও গেল, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু ওয়াজিবান। 1 নম্বর সমস্যা খাতমে নবুয়তের আকীদায়। 2 নম্বর সমস্যা মাহদি এবং ঈসা সংক্রান্ত আকীদায়। কারণ গোলাম আহমদ কাদিয়ানি করা বলে মাসিহে মাউউদ, তিনি ঈসা, তিনি মাহদি, আবার তিনি মারিয়াম। বলবেন আরে ঈসা আর মারিয়াম একজনে হয় কেমনে? হ্যাঁ, আমার দৃষ্টিতে এই অঞ্চলে ট্রান্সজেন্ডার মতবাদের সূচনা ওই গোলাম আহমদ কাদিয়ানি করে গিয়েছে। আন্দোলন তো হচ্ছে এখন, কিন্তু এর সূচনা সেই করেছে, কারণ ওর নিজের বইয়ে সে লিখেছে, আমি নিজেই পড়েছি। তার বক্তব্য হলো, প্রথম দিকে তো সে ছিল একজন পীর, পরবর্তীতে দাবি করেছে মাহদি। এখন তার মনে চাইলো সে নিজেরা দাবি করবে ঈসা, কিন্তু ঈসা নবীর কি আব্বা ছিল? আরে দুনিয়াতে কোনো আব্বা ছিল নাকি? তার তো আব্বা নাই। কোন পুরুষের সংস্পর্শ ছাড়া কুমারী মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, সেখান থেকে দুনিয়াতে আগমন করেছেন। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানের আব্বা আছে নাকি? নাই, আছে। এখন যদি বলে ওই ঈসা, এটা মানবে ডাকে, অন্যগুলো নয়তো জগা খিচুড়ি ব্যাখ্যা দাঁড় করাবে, কিন্তু নিজের আব্বারে মাইনাস করবে কেমনে? সবাই তো জানে এইটাই আর আব্বা। আর যদি বলে না এই আব্বা ওর আব্বা না, তাহলে অন্যান্য ভাইরাও তো জারজ হয়ে যাবে, ভেজাল তো অনেক দিকে ঢুকবে। এখন করবে কি? এখন সে ব্যাখ্যা দাঁড় করালো, তার বইয়ে সে নিজেই লিখেছে যে আল্লাহ তাআলা তারে নাকি হঠাৎ করে নারী বানিয়ে দিয়েছিল। সে দীর্ঘকাল পর্যন্ত পর্দা পশিদা করেছে, সে মাহরাম গায়রে মাহরাম মেনটেন করে চলেছে, এমনকি এই সময় তার নাকি নিয়মিত মাসিকও হয়েছে। কোন রাস্তা দিয়ে বের হয়েছে সেটা আল্লাহ ভালো জানে, আর সে জানে, ওটা আমাদের জানা নাই। কিন্তু সে বলেছে তার নিয়মিত মাসিকও হয়েছে। এরপর কৃত্রিম ভাবে আল্লাহ নাকি তার প্রেগনেন্টও বানিয়ে দিয়েছে, কৃত্রিম ভাবে, রূপক ভাবে। রূপক ভাবে মানে কি? যে বাস্তবে না, কিন্তু এটা ভিতরে ভিতরে হয়েছে আর কি। বলবেন কেন? ডাইরেক্ট বললেই তো হয় যে বাস্তবেই প্রেগনেন্ট হয়েছে, কিন্তু এত ঝামেলা হলো। তখন তো
আবার লোকে খুঁজতে শুরু করবে খ্যাপটা তাহলে কে মেরেছে। যদি সে প্রেগনেন্ট হয় এমনি এমনি তো আর হবে না, তাহলে কেউ না কেউ মেহনতটা তো করেছে, এখন ওই মেহনতকারীটাকে এটা নিয়ে তো ঝামেলায় পড়ে যাবে। এজন্য বলে না ডাইরেক্ট প্যাট ট্যাট ফুলে ওই দুনিয়ার নারীদের মতো তার প্রেগনেন্ট হয়েছে এরকম না, বরং সেটা ভিতরে ভিতরে হয়ে গেছে আর কি রূপক ভাবে। এভাবে নাকি 10 মাস সে প্রেগনেন্ট ছিল, এরপর রাতারাতি আল্লাহ আবার তারে পুরুষ বানিয়ে দিয়েছেন, আর আল্লাহ তারে জানিয়ে দিয়েছেন এখন তুই হলি ওই বেডির বাচ্চা। মানে আগে যখন তুই বেডি ছিলি তুই ছিলি মারিয়াম, এখন যখন তুই পুরুষ হয়েছিস এখন আবার তুই হয়েছিস ঈসা, নাউজুবিল্লাহ। তো ওদের ঝামেলা এই খতমে নবুয়তের আকীদায়, মাহদির আকীদায়, ঈসার আকীদায়, আর আরেকটা বড় ঝামেলা হলো জিহাদের আকীদায়। ওর ধারণা হলো এবং ওর বক্তব্য হলো সে দুনিয়াতে নবী হয়ে আসার পরে জিহাদ রহিত হয়ে গেছে, কারণ আল্লাহ নবী বলেছেন জিহাদ হবে দাজ্জাল ধ্বংস হওয়া পর্যন্ত, আর দাজ্জাল ধ্বংস হবে নবী ঈসার হাতে। সে যেহেতু নিজেকে ঈসা দাবি করেছে, তার মানে জিহাদের এক্সপায়ার ডেট হয়ে গেছে, এখন আর কোনো জিহাদ টিহাদ চলবে না। তার বক্তব্য নিজে বলেছে আমি 80 আলমারি 80টা বই না 80 আলমারি কিতাব লিখেছি জিহাদের বিরুদ্ধে। তো এই ঝামেলাগুলোর কারণে যদি আপনাদের নজরে বরং সবার নজরে কাদিয়ানীরা কাফের হয়ে থাকে, বেঈমান হয়ে থাকে, এমনকি ওদেরকে জেনে বুঝে কেউ মুসলমান বললে ও বেঈমান হওয়ার আশঙ্কা থাকে, তো ও তো 4-5টা বিষয় হয়তো মানে না, বা আরো খুঁজে খুঁজে বের করলে 10টা-20টা ছোট ছোট বিষয় মিলিয়ে দাঁড় করাবেন, কিন্তু আমাদের এই সেকুলাররা তো কয়েক ডজন বিষয় মানে না, ইসলামী বিচারাচার মানে না, আইন কানুন মানে না, এমনকি এগুলো নিয়ে টিটকারি মারে। এমনকি কোন হুজুর যদি এগুলো নিয়ে বক্তব্য দেয় তার বক্তব্যকে পর্যন্ত উগ্রবাদী বক্তব্য হিসেবে সাব্যস্ত করে। এই যে আজকাল ব্যাপকভাবে বলে ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষ প্রচার হয়, নারী বিদ্বেষ মানে কি? আরে যেই পরিমাণ নারীর মহব্বত নিয়ে আলোচনা ওয়াজ মাহফিল হয়, আল্লাহর কসম আমার এই 2 কান এর চাইতে বেশি বক্তব্য অন্য কোথাও